সব শুরু হয়েছিল একটা অনলাইন চ্যাট থেকে। প্রতিদিন ঠিক রাত ৩টের সময় একটা নাম অনলাইন দেখাতো, নীলা। প্রথম প্রথম অদ্ভুত লাগতো, কিন্তু ধীরে ধীরে এটা একটা অভ্যাসে দাঁড়িয়ে গেল। গভীর রাতে কথা হতো, পুরনো দিনের স্মৃতি নিয়ে, আর মাঝে মাঝে কেমন একটা অদ্ভুত নীরবতা নেমে আসতো। কিন্তু একদিন কৌতূহলবশত ওর প্রোফাইলে গিয়ে যা চোখে পড়ল তাতে শরীরটা ঠান্ডা হয়ে গেল। প্রোফাইলে লেখা রেস্ট ইন পিস, আর পুরো টাইমলাইন জুড়ে শুধু শোকবার্তা। মাথার ভেতরটা যেন ফাঁকা হয়ে গেল। একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, যদি নীলা চলেই গিয়ে থাকে তাহলে? আমি কার সাথে কথা বলছিলাম? কে ছিল সে যে রোজ রাত ৩টেই ফিরে আসতো? সেই রাতেও ঠিক ৩টের সময় নামটা অনলাইন হলো। কাঁপা কাঁপা হাতে ভয় আর কৌতূহলকে একসাথে চেপে রেখে সে টাইপ করল, তুমি কে? উত্তরটা এলো, আর সেই উত্তরের সাথে বাস্তবতার সব ধারণা ভেঙে চুরমার হয়ে গেল। ও পাশ থেকে লেখা হলো, আমি নীলা, কিন্তু আগের মতো না, আমি চলে গেছি, কিন্তু আমার কিছু কথা বলার বাকি ছিল। যখন বাস্তব আর অবাস্তবের মাঝের পর্দাটা সরে যায়, তখন হয়তো না বলা কথাগুলো তাদের নিজেদের পথ খুঁজে নেয়। গল্পের একদম শেষে এসে আমরা সেই শেষ বার্তাটাই শুনব। এবার আর কোনো দ্বিধা ছিল না, কোনো ভয় ছিল না। সে তার মনের শেষ কথাটা সেই ডিজিটাল শূন্যতার মধ্যে পাঠিয়ে দিল, আমি এখনও তোমাকে ভালোবাসি। অনেকক্ষণ কোনো উত্তর নেই। তারপর শেষ মেসেজটা এলো, শুধু দুটো শব্দ, আমি জানি। এই দুটো শব্দের মধ্যেই যেন সব না বলা কথার উত্তর লুকিয়েছিল। তারপর সেই নামটা চিরদিনের জন্য অফলাইন হয়ে গেল। এই গল্পগুলো আমাদের নিজেদের কথাই মনে করিয়ে দেয়, তাই না? আমাদের জীবনেও তো কত কথা জমে থাকে যা কখনো বলা হয় না। হয়তো সেই না বলা কথাগুলোই আমাদের আসল অনুভূতি। একবার নিজের ভেতরটা খুঁজে দেখুন তো, আপনার কোন কথাটি এখনও বলা বাকি?